ভালো হলে নিয়ে না মোটা মোটা সব গোবর হয়। তাহলে এর কাছ থেকে নিয়ে না এর কাছ থেকে নাকি কত করে এই যে সবজি ও বাঁধা আছে গুড মর্নিং পর্বত ফ্যামিলি, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলো, বাজে এখন 9:30। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, ঝাঁ ঝাঁ রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। ছাদে জামা কাপড় মেলতে এসেছি, সব কাজ হয়ে গেছে। বাবা পায়রাগুলো কি করে বসে আছে, টিনের চাল কি গরম হয়ে গেছে। চলো, আমাদের আমগুলো এবার রং ধরছে আস্তে আস্তে। এই যে বন্ধুরা, একটু একটু হলুদ হলুদ রং আসছে। দাঁড়া, তোমাদের কাছ থেকে দেখা, এই যে দেখতে পাচ্ছ, এই যে হলুদ হলুদ রং আসছে। গাছ পাকা আমের তো টেস্ট আলাদাই হয়। এই যে এখানেও কতগুলো আম হয়ে রয়েছে। এই যে আমগুলো আগের থেকে একটু বড় হয়েছে, একদম ছোট ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। চলো, সকালবেলা আমার সব হয়ে গেছে, চান, পুজো, বাজার করে চলে এসেছি। চলো, আর রোদ উঠেছে দেখো, একদম সূর্য মামা একদম মাথার উপরে ঝাঁঝা করে উঠেছে। চলো নিচে যাই, সেই মিস্ত্রিরা এসে গেছে, মিস্ত্রি বন্ধুরা সব কাজে এসে গেছে। আজকে পাটাতন খুলবে, ছাদ ঢালাই করেছিল, ছাদ ঢালাই হয়ে গেছে। চলো নিচে যাই, প্রচুর রোদ, জামা কাপড় মেলে দিয়ে গেলাম। এই যে আমার সকালবেলা চান পুজো সব হয়ে গেছে। আজকে 3টে ফুল ফুটেছিল, ওই জন্যে দিয়ে দিয়েছি ঠাকুরকে। বেকার গাছের থেকে শুকিয়ে যাচ্ছে ফুলগুলো, পরের দিন পুড়ে যায়। ঠাকুরের চরণে দিলাম তো থাকে। আর চলো, বাজার থেকে কী কী আনেছি তোমাদের দেখিয়ে দিই। এই যে আরেকজন এসে ক্লান্ত হয়ে বসে পড়েছে বাজার থেকে বাজার থেকে ক্লান্ত হয়ে বসে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। চলো, বাজারটা কি এনেছি একবার দেখিয়ে দিই। সেরকম কিছু বাজার আনিনি, মাছ সব ফ্রিজে আছে। চলো, এই এই সব বোল্ড হয়ে গেল। চলো, সব আমের বোল্ড। এই যে আম এনেছি 3টে, এনেছি কুমড়ো, আর এনেছি পুঁই শাক। এই যে পুঁই শাকগুলো একদম টাটকা টাটকা তাজা পুঁই শাক। এই যে বন্ধুরা, চলো মাছগুলো ফ্রিজ থেকে একদম বের করে নিই, মাছগুলো জলে ভিজিয়ে দিই। চলো, বাজারেও গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি, ওইগুলো নিয়ে এসেছি, আর কিছু আনবার নেই। আর আছে ফ্রিজের মধ্যে সব আছে, মাছের মাথা আছে, পুঁটি মাছ আছে। দেখি কি রান্না করি। এর আগের দিন তো পুঁটি মাছগুলো অনেক বড় বড় এনেছে। আজকে ভাবছি ভেটকি মাছের একটু পাতুরি খাবে। এই যে মাছের ভিতরে আছে, মাছটা একটু গরম হোক, ফ্রিজে ছিল। এই যে মাছের মাথা আছে, আর ভেটকি মাছও আছে। ভেটকি মাছের দেখি কী করি রান্না। চলো, রান্না বান্না সেরে নিই। বাজে এখন কটা? চলো, 9:30। গুড মর্নিং বলতে পারছো না বন্ধুদের, হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। চলো, আবার রান্না করবো। আর এখনো জিনিসপত্রগুলো গোছাইনি, বিছনা ফিছনা গোছাবো। চান পুজোটা ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, যে ঘরটায় পুজো টুজো করি, ওই ঘরটা ঘর মুছে একদম পরিষ্কার করে চান করে পুজো করে নিয়েছি। চলো, আবার দেখা হচ্ছে। বাগানে এসে গেছি বন্ধুরা, একটু কলা পাতা কাটবো।
কী করে যাব তাই ভাবছি। কলা গাছ তো হয়ে রয়েছে এইদিকে, এখনো কলা পড়েনি, কালি পড়েনি। কালি পড়েছে না, মনে হচ্ছে কালি পড়েনি। দেখি একটু পাতাটা কেটে নিয়ে যাই। চল পাতাটা কাটি। বড় পাতা লাগবে, এই পাতাটাই হয়ে যাবে, হয়ে যেতে পারে। দেখি ভিতরের দিকে দেখি, এটা ভেঙে গেছে, এটা থেকে কেটে নি। চলো হয়ে গেছে। বাবারে বাবা, এই যে কলা পাতা নিয়ে নিয়েছি। চলো এটাকেই বাচ্চা দিয়ে নেবো। ভালো পাতা কেটে কী হবে, এটাতে ঠিক আছে, হয়ে যাবে। চলো পাচ্ছিস রে, কেন আম পাচ্ছিস কেন? আম পেকেছে নাকি এখন? আম পারিস না, দেখলে বকবে কিন্তু। এই যে না, এই যে এরা আম পাচ্ছে, ওই জন্য বলছি। এই ছোকরাগুলো ওখানে লাগানো আছে। রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, কি রোদ্দুর উঠেছে, উফ আর কি গরম, পুরো ঘেমে চান করে যাচ্ছি। রান্না করবো, দরদর করে ঘাম হচ্ছে, এত গরম হচ্ছে। এবার সকাল সকাল রান্নাটা করে নিলে একটু গরমটা কম লাগবে। যত রোদ উঠছে তত গরম বাড়ছে, রোদ বাড়ছে তো গরম বাড়ছে। চলো মাছের মাথা দিয়ে, এই যে পুঁই শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মাছের মাথা ভেজে দিয়ে দিয়েছি। এই বাবা পড়ে যাচ্ছে কেন ভাই? চলো এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে। রুই মাছের মাথা ছিল, ভালো করে আগে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার আনা সব সেদ্ধ হয়ে গেছে, শুধু একটুখানি ডাঁটাটা বাকি আছে, ডাঁটাটা হলেই হয়ে যায়। চল পুঁই শাকের চচ্চড়িটা কালার কীরকম এসছে বন্ধুরা। আর একটু মনে হচ্ছে হলুদ এখনও লাগবে, একটু কালারটা কম আছে, আর একটু তার জন্য হলুদ দিতে হবে। চলো একটু হলুদ দিয়ে দিই। চলো একটু হলুদ দিতে হবে, হলুদ না দিলে কালারটা ঠিক আসবে। একটু হলুদ দিয়ে হলুদটা ঢালতে হবে, হলুদটা শেষ হয়ে গেছে। হ্যাঁ এই যে হলুদটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে একটু নেড়ে দিই। ব্যাস, কাঁচা লঙ্কা সব মশলা পড়ে গেছে, মশলা আর কিছু বাকি নেই, শুধু এবার সেদ্ধ হবে আর জল মরবে। এটা আবার উল্টে যাচ্ছে কড়াই। চলো চাপা দিয়ে দিই, হোক এই আস্তে আস্তে এর বসে হোক, হতে টাইম লাগবে। তারপরে আবার লাস্ট ফিনিশিং তোমাদেরকে শেয়ার করব কেমন হলো। চলো বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে এসেছি, এই যে বাগান থেকে কলা পাতা কেটে আনা হয়েছে। এবার দেখি এইটা, এখানে সর্ষে পোস্ত ভেজে বেটে আর রেখে দিয়েছি, একটু নুন দিয়ে সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে। একটু নারকেল দিলে ভালো হতো, এখন নারকেল নেই ঘরে, আর কি করবো, নারকেল ছাড়াই করবো, সর্ষে পোস্ত শুধু দিয়েই করবো, নারকেলটা ঘরে নেই। আর মনেও ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে যে খাবো, মাছ ছিল ঘরেই, সেই জন্য ঠিক আছে চলো। আর নারকেল দিয়ে আর একদিন করে দেবো, আজকে শুধু সর্ষে পোস্ত দিয়েই করে দিই। চলো রান্নাটা সেরে নিই। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1:45। চলো একদম খাবার টেবিলে বসে পড়েছি। চলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিয়েছি। এই যে পুঁই শাকের চচ্চড়ি, এই ঘন্ট বলুন, পুঁই শাকের চচ্চড়ি বলুন, ছ্যাঁচড়া বলুন, একই ব্যাপার। এই যে চলো তুমিও বসে পড়ো, তোমাকে একটু দিয়ে দিই। মাছের মাথা দিয়ে হয়েছে পুঁই শাকের ঘন্ট, আর হয়েছে পাতুরি। এই যে আমার পাতুরিটা কীরকম হয়েছে
কমেন্ট করে একটু জানাবে। এই যে এই প্রথম করলাম পাতুরি, কীরকম হয়েছে দেখতে, কীরকম হয়েছে এখন খেয়ে বলবো কীরকম হয়েছে। খেয়ে আমার বলবেন, এই যে ইনি বলবেন, বসো খেয়ে বলবেন। চলো খেতে বসে যাই, বাজে এখন 2টো বাজতে যায়, 2টো বেজে গেছে, 1:45 বাজে। চলো খেয়ে নিই, টেবিলে বসে পড়েছি, আগে ঘন্টটা দিয়ে খাই, তারপরে পাতুটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। এখন খেতে কিরকম হবে জানি না, খেতে ক্লাস হবে, অরিজিনাল ভেটকি পাতুরি। হ্যাঁ চলো খেয়ে নিই। আর এই ঘন্টটার কালারটা কত সুন্দর হয়েছে। আর এদিকে আছে একটু আমের চাটনি, এই যে অবশ্য আমের চাটনিটা আজকে করিনি, কালকে ছিল, ওই একটু আমের চাটনি নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। চলো। পুঁইশাকের ঘন্টটা কিরম হয়েছে ভালো? পুঁইশাকের ঘন্ট হেভি হয়েছে, হেভি পুঁইশাকের ঘন্ট একদম মারাত্মক টেস্ট হয়েছে। হেভি। মাছের মাথাটা পড়েছে না একদম দারুণ। জ্যান্ত মাছের মাথা। মাছটা খুব টেস্ট আছে। কাটো, এই যে বন্ধুরা পাতুরিটা এইরকম হয়েছে। না কাটো কাটো, কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই যে কাঁচা লঙ্কা দেওয়া, একটু তেল মনে হয় বেশি লাগতো না? তেল একটু লাগতো, তেল একটু লাগতো। ঠিক আছে, আজকে প্রথম করা হলো বন্ধুরা, আজকে খেয়ে যদি ভালো লাগে আরেকটু ভালো করে এর পরের দিন বানাবো। চলো এই যে পাতুরি নিয়ে নিয়েছি, তার একটু খেয়ে টেস্ট করে দেখি কিরকম হয়েছে। তুমি একটু খেয়ে বলো। হ্যাঁ হেভি হয়েছে, যেমন একটু সরষের তেলের একটুখানি, আর একটু সরষের তেল দিলে ভালো, আর একটু লবণ, আর একটু তেল তেল কম হয়েছে। ঠিক আছে চলো। গুড ইভিনিং বন্ধুরা, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে ধূপ জেলে দিয়েছি। বাইরে হাওয়া প্রচুর সুন্দর দিচ্ছে, আকাশ একটু লাল হয়েছে, বৃষ্টি হলেও হতে পারে। চলো চাও করে ফেলেছি, চা করিয়ে দিয়েছি, চাটা খেয়ে নাও, চা দিয়ে দিয়েছি। কোথায় ছিলে তুমি? আর করে দেখো যা গরম, মাথা খারাপ করে দিচ্ছে। না এসির হাওয়া ভালো লাগছে, না এই বড় ফ্যানের হাওয়া ভালো লাগছে। বড় ফ্যান তো তুমি কিনলে, হাওয়া খায় বলে, তো কি হলো? কি হবে, ও গরম হাওয়া মারছে। গরমের সময় সব গরম হাওয়া। ওই টাকাটা আমার বেকার জলে গেল। জলে গেল? হ্যাঁ। বলে জলে গেল। না বিস্কুট নিয়ে নাও। আর সত্যি পারা যাচ্ছে না, এত গরম না, কি যে হবে জানি বড় না। ফ্যানটা নিয়ে আমার সব জলে গেল। চলো বন্ধুরা বেকার চা খেয়ে নি, প্রচুর গরম লাগছে, ছাদে পালাম। চা খাবো, আরো দরদর করে খাবো। এই তো চাটা খেয়ে চলো ছাদে চলে যাই, ছাদে একটু ঠান্ডা হাওয়া আছে, চলো ছাদে একটু ঘুরে আসি। ভালো লাগছে না সারাদিন, আর ভালো লাগছে না। চলো সারাদিন আজকে রান্না বান্না করা হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু গরম তো চিনি দিয়েছো? না তোমার চিনি চলবে না। আরে ও কত আর সুগার, একটু চিনি দিতেই পারো। এটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখো। না আরে বিস্কুট নিয়ে নাও। একটু চিনি। আর এবার আমি খাতা পেন নিয়ে বসবো মুদিখানা লিখতে, কিছু কিছু আনতে হবে মুদিখানার, খাতা পেন নিয়ে লিখে নিই, নাহলে ভুলে যাই, অর্ধেক মনে থাকে অর্ধেক নিই, অর্ধেক আবার ভুলে যাই। আর রোজ রোজ নিতে যাওয়া অসুবিধা, ওই জন্য লিখে নিই, কাগজে লিখে নিয়ে আর দোকানে যাবো। কালকে সকালে দোকান থেকে সব মুদিখানা নিয়ে, মুদিখানা কি কি এসে গেছে মাসের প্রথমে কিছু মুদিখানা এসে যায়, আবার শেষে এখন মাঝখানে কিছুটা আনতে লাগবে। সব যেগুলো আনতে ছিল ওগুলো নিইনি, ওগুলো আবার শেষের দিকে, ওই জন্য আবার ওগুলো নিতে যাবো। চলো আনতে ছিল নয়, যেগুলো ছিল ওগুলো শেষ হলো, আবার নতুন করে নিয়ে আসবো। আমাদের কোনো মাঝে রিজেভ নেই, এই টুকটাক নেবার আছে, বেশি কিছু না, একটু সাবান দাবান, হ্যাঁ এইসবই আনার আছে। চলো তাহলে ভিডিওটা শেষ করি, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা তোমাদের কীরকম লাগছে। ঠিক আছে চলো আজকে শেষ করছি, আবার নতুন ভিডিও আর দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো টাটা। টাটা।